প্রথম দলের নাম সংক্ষিপ্তরা আমাদের সৎসঙ্গের আয়োজন করেছেন। তার পরিবার পারিপার্শ্বিক এখানে কাছে দূরে যারা উপস্থিত রয়েছেন সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। এতক্ষণ আমরা ডক্টর রাজেশ ভাই কাছ থেকে খুব সুন্দর প্রসঙ্গ শুনলাম। আমার শুনতেই খুব লোভ হয় সেই খুব কম সময়ের মধ্যে অনেক কিছু উপস্থাপনা করবে যেগুলি আমাদের জীবনীয় বাস্তব নিয়ে তো আচার্য সঙ্গ করে সে আচার্যের ভাবে বিপুল হয়ে থাকে। আমি দয়ালের কৃপা ভরসা করি সংক্ষেপে একটি কথা বলার চেষ্টা করছি। আমরা সৎসঙ্গে আসি নিজেকে ঠাকুরের ভাবে সমৃদ্ধ করার জন্য। সৎসঙ্গে আসলে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনি, ইষ্ট কথা হয়, এগুলো দিয়ে আমরা আবার বাড়িতে পরিবেশের মধ্যে চর্চাও। ইষ্ট প্রসঙ্গ মানেই হচ্ছে মঙ্গলের প্রসঙ্গ, যা করলে মঙ্গল হয়, আমাদের জীবনের সুখ শান্তি উন্নতি হয়, সেই করাটা হচ্ছে মূল জিনিস। না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ভাগ, সে করাটা কি? ঠাকুর বলেছেন যে যজন যাজন ইষ্টভৃতি করা। যজন যাজন ইষ্টভৃতি হচ্ছে মুখ্য জিনিস। এই করাটার মধ্য দিয়ে আমার বুদ্ধির চেতনার জাগরণ ঘটে, ভালো মন্দ আমি বুঝতে পারি। অনেক কিছু আমরা জানি, বুঝি, আহরণ করি, কিন্তু ভালো মন্দ না বোঝার জন্য আমরা দুঃখ পাই, কষ্ট পাই। আমরা অনেক রোগ শোককে আমন্ত্রণ করি শুধু একটা জিনিসে, ভালো কি মন্দ কি এটা বোঝার জন্য। আমরা দেখি ঠাকুরকে ভালোবেসে, আচার্যদেবকে ভালোবেসে বহু মানুষের জীবনে এই ভালো এবং মন্দের পরিচয়টা তাদের জীবনে লাভ হয়েছে। শ্রী ঠাকুরও তাই করেছেন, আর আচার্য পরম্পরায়ও তিনি মানুষের চোখে সেই পর্দাটা সরিয়ে দেন, যাতে মানুষ ভালোটা কি এবং মন্দটা কি বুঝতে। শ্রী ঠাকুরের কাছে একবার এক ভক্ত, তখন ঠাকুরের পাবনার এলাকায়, তিনি গেছেন কলকাতা থেকে ঠাকুর দর্শন করতে। দিয়ে দর্শন করে এত ভালো লাগলো, এত ভুবন ভোলানো রূপ, এত মিষ্ট কথাবার্তা, তার সঙ্গ সুধা লাভ করে তিনি আর বাড়িতে আসেন, ঠাকুরের কাছেই থেকে গেলেন, সে পাবনাতেই থাকলেন। ঠাকুর তাকে কর্ম দিলেন, সেই কর্মের মধ্যে নিজেকে যুক্ত করে রাখলেন। আর রোজ ঠাকুরের সঙ্গ করা, তার সেই ভুবন ভোলানো রূপ দর্শন করা, তার মধুর কণ্ঠস্বর শোনা, এইগুলির মধ্য দিয়ে সে সবসময় ডুবে থাকে। 12টি বৎসর কেটে গেল এইভাবে। একদিন তার মনে হলো, আমি যে সব ছেড়ে দিয়ে ঠাকুরের কাছে আসলাম, 12 বৎসর অতিক্রান্ত, আমি পেলাম কি? আমি তো কিছু পাইনি। আমি তো রোজ একই রুটিনে চলছি, ঠাকুরের কাছে বসছি, ঠাকুরের কাজ করছি, আবার ঠাকুর দর্শনে যাচ্ছি, কিন্তু আমার জীবনে আমার প্রাপ্তিটা কি হচ্ছে? আমার জীবনে তো কিছু প্রাপ্তি নাই। তিনি একদিন ঠিক করলেন ঠাকুরের কাছে গিয়ে বলবো। ঠাকুরের কাছে গিয়ে বললেন, ঠাকুর আমি যে 12টা বৎসর কাটিয়ে দিলাম, আমি পেলাম। ঠাকুর বললেন, ভেবে দেখ না মনি, কি পাইছিস, দেখ ভেবে। তা আবার তিনি বললেন, না ঠাকুর কিছু পাইনি। মনি আবার একটু ভাবি দেখ কি পেয়েছিস। তো তিনি খুব ভাবতে লাগলেন, কি পেলাম? ঠাকুর বারবার একই কথা বলছেন। হ্যাঁ, তিনি একবার ঠাকুরকে বললেন, ঠাকুর হ্যাঁ পেয়েছি। কি পাইছিস মনি বল। ঠাকুর খুব আগ্রহ সহকারে তার মুখের কাছে মাথা নিয়ে শুনছেন। বল বল কি পাইছিস। তো দাদাটি তখন বললেন যে আপনি 12 বছর পর আমি আমার বুঝে আসলো যে কোনটা ভালো কোনটা মন্দ, এখন আমি সেটা বুঝতে পারি। ঠাকুর নিজের পুরুতে
এরকম আঘাত করে নিজে দাঁড়িয়ে বললেন, এই তো সারা পেয়ে গেছিস। মুনি ঋষিরা বহু বৎসর তপস্যা করে, সাধন ভোজন করে যে বোধটা আসেনি, তোর 12 বৎসরই হয়ে গেল। এই ভালো মন্দ বোঝাটাই তো আসল জিনিস। যাকে ঠাকুরটা আপনার কৃপা, তো তা তো কাম হয়ে গেল, তোর তো কাম সারা হয়ে গেল, আর কি লাগে? দাদা কি বুঝতে পারলেন? এটি হচ্ছে আসল ভালো জীবনের ভালো বাকি মন্দ বাকি জানো কি? যত দাদার কি জানা, জীবনের ভালোটা কি মন্দ বাকি এটা যদি না বুঝি তাহলে জীবন বৃথা। এই যে যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার, এটা হচ্ছে একমাত্র ভালো, এছাড়া ভালো কিছু নাই। আমাদের কোনো পরিচয় নাই এইগুলি বাদ দিয়ে। আপনি বলছেন যে হোসনা যুগী হোসনা ধেনি গোসাই গোবিন্দ যাই না হস, এই যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই নস। এবং এইগুলি পালন করার জন্য কারোর কোনো আদেশ নির্দেশ নেওয়ার প্রয়োজন পড়ে। আমরা যখন যে কেউই হই, যখন কোনো সংকটে পড়ি, সমস্যায় পড়ি, বিপদে পড়ি, আমরা কিন্তু প্রথমেই পরম পিতার স্মরণ নেই, ভগবানের স্মরণ নেই। হে দয়াল, হে পরম পিতা, হে ঠাকুর, আমাকে রক্ষা করো। তখন কাকে প্রার্থনা জানাবো কাউকে জিজ্ঞাসা করতে যাই না, না মার কাছে না বাবার কাছে। আমরা জানি এই সংকটে একমাত্র প্রভুই রক্ষা করেন। তাই আমাদের মন থেকে স্বতঃস্ফূর্ত ভাবে তার কাছে প্রার্থনা বেরিয়ে আসে। আর আমরা যখন সেই প্রভুর স্মরণ নেই, তার দীক্ষা গ্রহণ করতে চাই, তার নাম গ্রহণ করতে চাই, তখন নানা রকম অজুহাত সৃষ্টি করি। মাকে জিজ্ঞাসা করি, বাবাকে জিজ্ঞাসা করি, জেঠুকে জিজ্ঞাসা করি। তারাও তো সংকটে পড়লে তাকেই ডাকেন। তাই পরম পিতা যিনি, তার সঙ্গে যুক্ত হতে, তার নির্দেশ পালন করতে কোন কারোর আদেশ নির্দেশ নেওয়ার প্রয়োজন। কারণ এর মধ্য দিয়ে আমার ভালো নিহিত, আমার ভালো একমাত্র তিনিই করেন, আর কেউ করতে পারে না। আমার মঙ্গল একমাত্র তিনিই করেন, আর কেউ করতে পারে। তাই তিনি আমার ইষ্ট, আমার দেবতা, আমার গুরু, আমার আচার্য। তাকে যদি আমি ভুলে থাকি, তাকে যদি আমার জীবন থেকে বাদ দিয়ে রাখি, তখন দুঃখ এসে থাকে। দেবতা ভুলিলে, ধর্ম ভুলিলে দুঃখ আসিয়া থাকে। তাই সময় মতো তাকে যুক্ত হওয়া, তার নির্দেশ পালন। এই যুগে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সর্বশাস্ত্র সার যে বিধান, যে সৎনাম, যে সদ্গুরু এবং সৎসঙ্গ তিনি নিয়ে এসেছেন, সে তিনি প্রদান করলেন আমার মঙ্গলের জন্য। আমি যদি তাতে যুক্ত না হই, আমি নিজেকে ব্যর্থ করে দেব, আমি নিজেকে দুঃখের দিকে নিয়ে যাব। তাই তিনি বলছেন, তুমি এসো, আবির্ভূত হও, তুমি এসো, আমাকে যুক্ত হও। Be initiated, come to me, I shall give you everything. তুমি সৎগুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো। আমি নিশ্চয় করে বলছি, তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে। তুমি মহা পাঠ করে থাকো, কোনো ভয় নাই, একবার চলে আসো, একবার পরম পিতার ভাবে ভাবিত হও, আমি নিজ হাতে তোমাদের সব বার্তা পৌঁছে দেব। আজকে শ্রী ঠাকুরকে কেন্দ্র করে যে সব রাজ্য তৈরি হচ্ছে, এই যে আজকে আমরা এখানে আসছি, এখানে সবাই বসেছি, আমরা তার দীক্ষায় কেউ দীক্ষিত হতে পারি, কেউ নাও হতে পারে, কিন্তু তার চরণ তলে এসে তো বসেছি, তার দৃষ্টির মধ্যে পড়েছি। আমরা সবাই আশীর্বাদের অধিকার। আমাদের কাজ হচ্ছে শুধু তার কথাটা আমি পালন করি কিনা, তার আদেশ আমি পালন করি কিনা। তার আদেশ যদি পালন না করি, তার আশীর্বাদ থেকে আমি বঞ্চিত হব। তিনি বলেছেন যে পিতা মাতাকে নিত্য প্রণাম করার কথা, শ্রদ্ধা করার কথা, নিত্য পারিপার্শ্বিক লোককে সেবা দেওয়ার কথা, পারিপার্শ্বিক মানুষের মঙ্গলের জন্য তাদের কাছে যাওয়া,
তাদেরকে ঈশ্বরে যুক্ত করা, সদাচার সম্পন্ন হয়ে চলা, শুদ্ধ সাত্বিক আহার করা, এগুলি সৎসঙ্গের মধ্যেই তার চর্চা হয় এবং তার কিভাবে চালিয়ে দেওয়া যায় তার প্রচেষ্টা এখন সৎসঙ্গে নিত্য যাজনের মধ্য দিয়ে, ওয়ার্কের মধ্য দিয়ে তারই চলতে থাকে। এবং এই কাজ যে নিজে করে এবং অন্যকে উদ্বুদ্ধ করে, সে হলো ধার্মিক, সে আমার বন্ধু, সে আমার হিতাকাঙ্ক্ষী, সে আমার মঙ্গলদাতা, সে আমার আত্মীয়, সে আমার বন্ধু, তাছাড়া আর কেউ নয়। যেজন ইষ্ট ভদে সেজন আমার প্রাণ, আর কেউ আমার আপন হতে পারে না। ঠাকুর বলছেন যে যা ইচ্ছা তাই করবে তুমি, তাকে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়া তাকে ভালোবাসতে হয়, তাকে প্রেম নিবেদন করতে হয়। এবং এই প্রেম আমাকে পরিচ্ছন্ন জীবনের অধিকারী করে। আমার ভিতর এবং বাহির, আমার অন্তর্জগৎ এবং আমার বহির জগৎ, কর্মজগৎ পরিচ্ছন্ন সুন্দর করে দেয়। আর বলছেন তুমি যখন রাস্তা দিয়ে যাবে, তুমি যখন কারোর সঙ্গে কথা বলবে, কেউ যখন তোমার আচার আচরণ চলন চরিত্র দেখবে, সে যেন মনে করে আমি একজন দেবতার দর্শন করলাম। নিজেকে তেমন ভাবে দিব্য ভাবে উদ্বুদ্ধ করে রাখতে। আর এটি একমাত্র এই সদ্গুরু দেওয়া সৎনাম এবং সৎসঙ্গ করে। এবং এই সৎসঙ্গ করে করে আজকে এই দেবতা খেয়ে গেছে। এই যে এখানে সবাই দেবতা, সবার মধ্যে তিনি দীপ্তিমান হচ্ছেন, তিনি প্রকাশিত হচ্ছেন। একটাই ভাব, তাকে খুশি করা। নিত্য সৎসঙ্গে আসা, নিত্য তার গ্রন্থগুলি অধ্যয়ন করা, পড়াশোনা করা, তিনি কি কি করতে, কখন কি বলতে করতে বলেছেন সেগুলি করা। মানুষের জীবনে একটা বিশাল ব্যাপক অংশ থেকে যায়, অনাবৃত থেকে যায়। যদি আমরা তাকে না জানি, তার কথাগুলি না জানি, তার কথাগুলি যদি আমি পালন না করি, জীবনের সেই উপভোগটা আমাদের আসে না। আমাদের ঘর সংসার করা, আমাদের পিতা মাতার সেবা করা, আমাদের যাবতীয় ব্যবসা বাণিজ্য চাকরি বাকি সবকিছু কখন কোথায় কিভাবে করতে হবে সেটা তিনি বলে দিয়েছেন। তার কথা মতো যখন পড়ি, সেখানে আমার জীবনে সুখ আসে, শান্তি আসে, সফলতা আসে। পরম দয়ালের চরণে প্রার্থনা করবো আমরা সবাই তার মনের মানুষ, তার আশীর্বাদে অজস্র ধারা আমাদের সবার উপর বর্ষিত হোক। সবাই সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করি। সবার মঙ্গল প্রার্থনা করে আমি শেষ করছি। জয় গুরু।